আছি আপার প্রাইমারি লেটেস্ট নিউজ যেটা উঠে আসলো, আগামীকাল কিন্তু হিয়ারিংও হতে যাচ্ছে, সেই সংক্রান্ত কিছু খবর আপনাদের সাথে শেয়ার করছি। পেপার কাটিংও আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা, প্রার্থীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। তা এই খবর অবশ্যই, এবং সাথে আরও কিছু খবর আমি দিচ্ছি, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা জানেন যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাকে কিন্তু চ্যালেঞ্জ করে মামলাকারী প্রার্থীদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এবং সেই প্রশ্ন উঠেছে মূলত আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে একটা অ্যাফিডেভিট জমা দিয়েছে, সেই অ্যাফিডেভিট অর্থাৎ কোর্টকে জমা দেওয়ার পর সেই খবরটা কিন্তু এখন মূল আলোচ্য বিষয়। সেখানে যেটা জানা যাচ্ছে যে 10 বছর ধরে কিন্তু ঝুলে রয়েছে, আর এই তাদের মতে হবু শিক্ষকদের কিছু মামলা ইচ্ছাকৃতভাবে কিছু মামলা কিন্তু রয়েছে, ইচ্ছাকৃতভাবে মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 569 জন কিন্তু মামলা করেছে, মোট মামলার সংখ্যা কিন্তু 36 অর্থাৎ 36টি। সেখানে সংখ্যা অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু 569। যদিও ক্যান্ডিডেট বলতে নারাজ তারা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। বলা হয়েছে যে যারা মামলা করেছে তাদের মধ্যে 95 জন কোনো রোল নাম্বার তাদের উল্লেখ করেনি, সেই নিয়েই মামলা করেছে। আবার 2021 সালে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি এরকমও কিন্তু রয়েছে 4 জনের নাম ওই লিস্টে, অর্থাৎ এই 569-এর মধ্যে। এবং এছাড়া রোল নাম্বার একজনের মিলছে না, এবং তার সাথে সাথে টেট যারা উত্তীর্ণ করেনি এমন সংখ্যাটা কিন্তু রয়েছে 6 জন, এমন ক্যান্ডিডেটের সংখ্যা যারা টেট উত্তীর্ণই হয়নি, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের এফিডেভিটে হলফনামায় কিন্তু জমা দিয়েছে। এবং প্রশিক্ষণ ছিল না অর্থাৎ নন ট্রেন্ড এরকমের সংখ্যা কিন্তু বলা হয়েছে 106 জন ছিল, এবং 321 জন ছিল যারা কাট অফের নিচে নম্বর পেয়েছেন। এবং মেধা তালিকাভুক্ত রয়েছে 23 জন, বর্তমানে যে মেধা তালিকাটা বেরিয়েছে সেখানে কিন্তু মেধা তালিকাভুক্ত 23 জনের নাম রয়েছিল, এবং ওয়েটিং লিস্টে কিন্তু এখনও 13 জনের নাম রয়েছে। তো এরকমটাই কিন্তু খবর তারা, অর্থাৎ আমাদের হাইকোর্টকে এসএসসি একটা এফিডেভিটের মাধ্যমে তুলে ধরেছেন। এখানে আমরা বলতে পারি যে কিছুটা অপেক্ষা যেমন বাড়লো, আগামী 20 তারিখ 2টার সময়, দুপুর 2টার সময় কিন্তু এরকম একটা হিয়ারিং রয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো রায় দেওয়া হয়নি, আমাদের হাইকোর্টের তরফ থেকে বিচারপতিরা কিন্তু কোনো রায় দেয়নি, তারা শুনেছেন। এবং আগামী 20 তারিখ 2টার সময় কিন্তু আবার বিষয়টা শুনবেন। তারপর দেখা যাবে যে কোন দিকে কি যায়। আর এদিকে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দেখছেনই আপনারা, লেখাই রয়েছে যে গৌতম পাল যখন প্রাথমিক শিক্ষা ব্যাপারে, অর্থাৎ আমাদের যে প্রাথমিক শিক্ষকতা চাকরির ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, তখন সেখানে কিন্তু বলেছেন যে আদালতের সব মামলাই খারিজ হয়ে যাবে। আর তিনি মূলত প্রশ্ন ভুল মামলা সম্পর্কে কিন্তু একটা কমেন্ট করেছেন, আর সেই খবরটি আমি অন্য ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই ছিল আপার প্রাইমারি আপডেট। আবার 20 তারিখ 2টার সময় হিয়ারিং হওয়ার পর যা আপডেট উঠে আসবে অবশ্যই শেয়ার করা হবে। ধন্যবাদ।